এবার আসলে ইরানের কথায়। আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে। আল কুদসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না। ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা, শিয়া অ্যাক্সিস বলে যেটাকে, এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস্ট। একটা কথা আছে গেম থিওরিতে, জিরো সাম গেম, যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে। এটা বাস্তবতা। ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে, ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে, কিন্তু তার মানে কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে। যে ইরান আজকে ফিলিস্তিনের মুক্তি করার জন্য গুলি আওড়াচ্ছে, তারাই আজকে সিরিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে, তারাই আজকে আহওয়াজে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে, তারা ইরাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করছে, এখন নির্যাতন করতেছে। এটা হলো বাস্তবতা। ইরানের স্বার্থ আর আহলুস সুন্নাহ ওয়াল জামার স্বার্থ কখনোই এক না। ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামার সাথে যুদ্ধে লিপ্ত। এই মুহূর্তে, আগে কখনো ছিল, পরে কখনো এগুলো বলছে না, এট দিস মোমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত, এট দিস মোমেন্ট তারা আমাদের হত্যা করতেছে। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে, আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে, ইরান তাদেরকে সহায়তা করছে। এটা তাদের মুখের কথা, এটা আমি বানায় বলতেছেন, আপনারা গিয়ে চেক করেন। মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল 97 থেকে 2005 পর্যন্ত সম্ভবত। তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকাকে সাহায্য করছি, স্পষ্ট বক্তব্য আছে তাদের, এটা লুকোছাপার কিছু না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইরানের ব্যাপারে সতর্ক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে, তাওহীদের ব্যাপারে দ্বন্দ্ব আছে। তারা আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর সিফাতের ব্যাপারে শিরক করে। তারা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জঘন্য কথা বলে, যেটা কোনোদিন কিয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে। তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে তাকফির করে, এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না। এগুলো কোনো ফুরুই বিষয় না ভাই। এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ আল কুদসকে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না। ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের সময়ে উবাইদি সাম্রাজ্যের মতো করে। ক্রুসেডের সময়ে একটা সাম্রাজ্য ছিল, উবাইদি সাম্রাজ্য। এটাকে আপনার অনেকে ফাতেমি খিলাফত নামে ছিলেন। এরা আকীদাতে ছিল ইসমাইলি শিয়া, মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ, বাতেনি এরা, ইসমাইলি শিয়া। তারাও জেরুজালেমকে মুক্ত করার কথা বলতো, তারাও ঐক্যের কথা বলতো, কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল, আহলুস সুন্নাহর সাথে তাদের ভূমিকাটা কি ছিল, এটা ইতিহাস খুলে দেখেন। এবং এটা শুধু তখন না, এখনো এবং এর আগেও ছিল এরকমই। কাজেই ইরানকে আপনার উবাইদিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে। তবে ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ, ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই, এটা আপনার স্বীকার করতে হবে। শিয়া স্বার্থের জন্য গত 4 দশকে ইরান যেটা করতে পারছে, কোনো সুন্নি শক্তি সেটা এখনো করতে পারে নাই, এটা বাস্তবতা। শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে, তাদের একটা জিওপলিটিক্যাল প্রজেক্ট আছে। মধ্যপ্রাচ্যে আহলুস সুন্নাহর এরকম কোনো কিছু এখনো নাই। বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে, এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে। এটা আমরা তৈরি করতে পারি নাই, এগুলো বাস্তবতা। এই ক্রেডিট তাকে আপনি দেন, এই অর্জন স্বীকার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রেটরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারী, আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে। এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে, এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখেন, সেটা হলো আল কুদস পবিত্র, এটা ইসলাম ছাড়া আর কোনো কিছু দিয়ে মুক্ত হবে না। বাংলাদেশে একটা দল আছে জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল। 80-র দশকে এই দলের অনেক মানুষ ফিলিস্তিনে গেছিল লড়াই করতে। আপনারা জানেন কিনা আমি জানি না। মেজর জলিলের নাম শুনছেন, উনি জাসদের সাথে ছিল, ওনার মাধ্যমে অনেকে তখন সেখানে গিয়ে লড়াই করছিল। এই যে ইয়াসির আরাফাতের যে দল ছিল পিএলও, এটার সাথে তারা ওখানে গিয়ে লড়াই করছিল, এগুলো ডকুমেন্টেড। তো এই জাসদ বা এই পিএলওর হাতে আল্লাহ কখনো আল কুদসের মুক্তি দিবেন না। মূলহিত কমিউনিস্ট সেকুলারিস্ট ন্যাশনালিস্টের হাতে আল্লাহ আল কুদসকে দিবেন না। আল কুদস মানে কি? আল কুদস মানে পবিত্র, পবিত্র জিনিস মানুষ আল্লাহ অপবিত্রদের হাতে দিবেন না, অসম্ভব। যেই বিজয় আল্লাহ প্রথমে দিয়েছেন আল ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু, যেই বিজয় আল্লাহ দিয়েছেন সালাহউদ্দিনের কাছে, এটা আল্লাহ কোনো কমিউনিস্টকে দিবেন না, এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদীকে দিবেন না। এটা যদি মুক্ত হয়, এটা ইসলামের নামে মুক্ত হবে। যতদিন পর্যন্ত ইসলামের নাম না আসবে, এটা যদি আপনি বাহ্যিকভাবে মনে হয় মুক্ত হয়েছে, তাও এটা আসলে মুক্ত হবে না। এবং এখানে এটাও বুঝেন যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আল কুদসকে মুক্ত করতে পারবে না। ঠিক আছে, আমরা সবাই ফিলিস্তিনের জিহাদ সমর্থন করি, সবাই সমর্থন করে, এটা কমিউনিস্টরাও সমর্থন করে, কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা, গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে, আল কুদস মুক্ত হবে না। পশ্চিম তীরের মানুষ শুধু পশ্চিম তীরে লড়াই করতেছে, ফিলিস্তিন মুক্ত হবে না, এটা সম্ভব না। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় আবারও চিন্তা করেন, ইতিহাসের কথা চিন্তা করেন, ফিলিস্তিন কি ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল? সালাহউদ্দিন আর আইয়ুবের সময় চিন্তা করেন, ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল? বাইরে থেকে মুক্ত করতে হবে। এক্স্যাক্টলি এখন আপনার তাই করতে হবে, বাইরে থেকে যোদ্ধা বাহিনীকে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে। কিন্তু এখানে সমস্যাটা হলো যে বাইরে থেকে যে যারা যাবে, তারা যাবেটা কিভাবে?
ইসরায়েল একটা 4-5 লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে বসে আছে। সহজ করে বলি, ইসরায়েল যেতে হলে আপনার 4টা বা 5টা পাহাড় টপকাইতে হবে। এভাবে চিন্তা করেন, মনে করেন আফ্রিকার কোনো অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আল আইয়ুবী এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিমাহুমুল্লাহ তাদেরকে নিয়ে আসলেন, তাদের বাহিনীকে নিয়ে আসলেন, তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তাদের একটা মিশন দিলেন, তোমাদের কাজ হলো আবার জেরুজালেম মুক্ত করো, আগে একবার করছিলে আবার করো। তারা যদি এই কাজটা করতে চায় তাদেরকে কে বাধা দিবে চিন্তা করেন। প্রথমে ওইখানকার তথাকথিত মুসলিম শাসক বাধা দিবে, তাদের বাহিনী বাধা দিবে, সেই শাসকদের কিছু অনুগত নামধারী আলেম থাকবে, তারা বাধা দিবে, তারা বলবে এরা খারিজি, তারা বলবে এরা তাকফিরি, তারা বলবে এরা উগ্র, তারা বলবে এরা বাগী। এগুলো বলে অনেকে মাইন্ড করেন, এগুলো বাস্তবতা। আপনারা ভিডিও দেখেন, মিশরের এক বিখ্যাত মুফতি, নাম বললে সবাই চিনবেন, এই বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর 7 তারিখ যে আক্রমণ করা হয়েছে এটা খারিজিদের মতো আক্রমণ হয়েছে, এবং এটা যাদের সামনে বলছে সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা স্লোগান দিছে, তখন গালি দিছে বেসিক্যালি। আমি বলতে চাচ্ছি না, আপনাকে ইউটিউবে খুঁজে দেখেন, এগুলো বাস্তবতা। প্রথমে ওই শাসকরা এবং তার বাহিনীরা তাদেরকে বাধা দিবে, তারপর তাদের অনুগত নামধারী আলেমরা, হকপন্থী আলেম অবশ্যই না, নামধারী আলেমরা বাধা দিবে। তারপর কি হবে? তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে, এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে, নিন্দা প্রস্তাব জানাবে। তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে, তাদের গিয়ে মোকাবেলা করতে হবে কাদের সাথে? ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলা এবং সেগুলোর শাসক এবং সেগুলোর সেনাবাহিনীর সাথে। এগুলো যদি আপনি ক্রস করেন, তখন আপনার লড়াই করতে হবে আমেরিকার সাথে, তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন, তার আগে না। এটা হলো বাস্তবতা। আজকে যদি কোনো সুন্নি রাজনৈতিক শক্তি তৈরি হয়, মনে করেন উত্তর পূর্ব আফ্রিকাতে কোনো সুন্নি দল ইসলামী ইমারত কায়েম করলো, তারা এখন আল-কুদস পর্যন্ত যাইতে চায়, তাদেরকে এই 4-5টা পাহাড় টপকায় ওখানে যেতে হবে। কাজেই আল-কুদসের মুক্তির যে ইস্যু, এটা কোনো নির্দিষ্ট অঞ্চলের ইস্যু না, এটা কোনো লোকাল ইস্যু না, এটা একটা গ্লোবাল ইস্যু। এটা সম্পর্ক পুরো বিশ্ব ব্যবস্থার সাথে। এবং আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব আসলো কিভাবে। 1947 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইল, যখন মিত্রবাহিনী যুদ্ধে জিতলো, যখন আমেরিকার নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হলো, তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে। কাজেই যেই আল-কুদস দখল হওয়ার সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্ক এই বিশ্ব ব্যবস্থার। কাজে আপনি যদি আল-কুদসকে মুক্ত করতে চান, আপনি যদি ইসরায়েলের মোকাবেলা করতে চান, এই বিশ্ব ব্যবস্থাকে আপনাকে পরাজিত করতে হবে। এর সহজ কোনো উপায় নেই আসলে। আর যখন আপনি বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে যাবেন, ওটা কিরকম হবে? এটাকে একটা নিট অ্যান্ড ক্লিন প্রক্রিয়া হবে? সহজ প্রক্রিয়া হবে না, একটা রক্তাক্ত প্রক্রিয়া হবে, ব্রুটাল প্রক্রিয়া হবে। পরিবর্তন যত বেশি হয়, সেটা তত বেশি প্রক্রিয়াটা, পদ্ধতিটা তত বেশি রুক্ষ হয়, তত বেশি কঠিন হয়। এটা হলো বাস্তবতা। পৃথিবীর ইতিহাসে কোনো পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন শান্তিপূর্ণভাবে হয় নাই। পলিটিক্যাল সিস্টেম, আপনি একটা ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলতেছেন, ওয়ার্ল্ড অর্ডারের কথা বলতেছেন, এটা শান্তিপূর্ণভাবে হবে না। কিন্তু আমরা এভাবেই চিন্তা করি। আমি চিন্তা করি আমার চাকরি ঠিক থাকবে, আমার ক্যারিয়ার ঠিক থাকবে, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে, জিডিপি ঠিক থাকবে, আমার দেশের ইনকাম পার ক্যাপিটা ঠিক থাকবে, মাঝখান দিয়ে আল-কুদস মুক্ত হয়ে যাবে। এভাবে হবে না। আমাদের সবাইকে কুরবানি করতে হবে। এটা সস্তা কিছু না ভাই। এটা আপনি সেকুলার ইতিহাস দেখেন, ওয়াহির আলোকে দেখেন, আকলের দিক দিয়ে দেখেন, বাস্তবতার আলোকে দেখেন, আপনি এভাবে মুক্ত করতে পারবেন না। এই পুরো বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের সাথে এটা জড়িত। আমি সামারি করি, আমি অনেকগুলো না 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 বললাম, সেই নাগুলো সামারি করি। বর্তমান বিশ্ব ব্যবস্থার অনুমোদিত কোনো পথে আল-কুদস মুক্ত হবে না। জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, মানবাধিকার, এগুলা দিয়ে আল-কুদস মুক্ত হবে না। মুসলিম বিশ্বের শাসক এবং তাদের অধীনস্থ যে সেনাবাহিনী, এদেরকে দিয়ে আল-কুদস মুক্ত হবে না। ইরানের যে অক্ষ, এটার মাধ্যমে আল-কুদস মুক্ত হবে না। আল-কুদসের অধিবাসীরা একা একা নিজেরা চেষ্টা করে ভেতর থেকে আল-কুদসকে মুক্ত করতে পারবে না। তাকে অবশ্যই বাইরে থেকে হেল্প করতে হবে। কিন্তু বাইরে থেকে কেউ যদি হেল্প করতে যায়, তারা 4 থেকে 5টা পাহাড় ডিঙায় যেতে হবে। কাজে ফিলিস্তিনের মুক্তির বিষয়টা এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তন করা বা বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করার সাথে সম্পর্কিত। আল-কুদসকে মুক্ত করতে হলে অবশ্যই এই বিশ্ব ব্যবস্থাকে দুর্বল হইতে হবে, যদি এটা সম্ভব না, ইল্লা মাশাআল্লাহ। এবং অবধারিতভাবে এই ক্ষেত্রে আপনার অরাজকতা, অস্থিতিশীলতা এবং রক্তক্ষয়ী একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এগুলো হলো বাস্তবতা। তাহলে আল-কুদসের মুক্তি কিভাবে, সমাধান কিভাবে? আমি বলছি আল-কুদসের মুক্তি কিতালের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। এটা আপনারাও জানতেন অনেকে। আজকে এখানে আসার আগে আপনারা অনেকে এটা মনে করতেন যে হ্যাঁ, জিহাদের মাধ্যমে আল-কুদস মুক্ত হবে। শুধু আপনারা না, যেই ছেলেটা মদ খায়, যে মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, সেও দেখেন মনে করে যে আল-কুদস যুদ্ধের মাধ্যমে মুক্তি হবে। আমেরিকার যে কমিউনিস্টরা আছে, যে এলজিবিটি অ্যাক্টিভিস্টরা আছে, এদের মধ্যে অনেকে মনে করে আল-কুদস যুদ্ধ ছাড়া মুক্ত হবে না। আপনারা দেখবেন যে ওদের অনেকে স্লোগান দেয়, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। তারা এটা বলে। তারা মনে করে 7ই অক্টোবরের অ্যাটাককে তারা প্রশংসা করে। তারা মনে করে এটা হলো ডিকলোনাইজেশন হচ্ছে, ডিকলোনাইজেশনের সবচেয়ে ভালো রূপ এটা। তার বুঝ আর আপনার বুঝে তফাৎ কি? তফাৎটা হলো যে আপনি মনে করছেন যুদ্ধ দিয়ে মুক্ত হবে, আপনার কাছে উত্তরটা আছে, আপনার কাছে গন্তব্যটা আছে, কিন্তু গন্তব্য পর্যন্ত কিভাবে যাবেন এটা আপনি জানেন না।
আপনি একটা অঙ্কের উত্তরটা আপনি মুখস্থ জানেন বা কেউ আপনাকে বলে দিচ্ছে, আপনি এটা লিখছেন, কিন্তু আপনি অঙ্কটা মিলাই আনতে পারতেছেন না। এটা হলো সমস্যাটা। সো এই কথাগুলো এতক্ষণ আমি যেটা বললাম, যে আমি যে বললাম এভাবে হবে না, এভাবে হবে না, এভাবে হবে না, এটা বলার কারণটা হলো ওই চিন্তার জটগুলো খুলে দেওয়া, যাতে করে আপনার চিন্তাটা স্পষ্ট হয়। আল কুদসকে মুক্ত করতে হলে অবশ্যই জিহাদ করতে হবে, এবং এটা একটা উম্মা কেন্দ্রিক প্রচেষ্টা হতে হবে। এটা কোনো নির্দিষ্ট এক জায়গায় করে আপনি করতে পারবেন না। জিহাদটা শুরু ফিলিস্তিনে হবে না, এটা শেষটা ফিলিস্তিনে গিয়ে হবে। ইতিহাসে এভাবেই বারবার হয়েছে। ওমর ইবনে খাত্তাবের সময় কি হয়েছিল চিন্তা করেন, সালাউদ্দিন আল আইয়ুবের সময় কি হয়েছিল চিন্তা করেন। শুরুটা কখনোই ফিলিস্তিনে হয় নাই, শেষটা ফিলিস্তিনে গিয়ে হয়েছে। এবং এই জন্য প্রথমে মুসলিম মেজরিটি দেশগুলো আছে সেগুলোকে আপনার স্বাধীন করতে হবে। সেকুলার সিস্টেম থেকে বের হয়ে সেখানে ইসলামী শরিয়া আনতে হবে। উই মাস্ট রিপ্লেস দিস টাইরানিক্যাল পাপেটস উইথ মেন অফ গড। মুত্তাকিদের দিয়ে ওই জায়গায় ইসলামী শরিয়া আনতে হবে, তা না হলে আপনি মুক্ত করতে পারবেন না। এটা হলো বাস্তবতা। এবং এই পরিবর্তনটা, এটা একটা বৈপ্লবিক পরিবর্তন। এটা ব্যালট বক্স দিয়ে আসবে না, এটা কোনোদিনও ব্যালট বক্সে দিয়ে আসবে না। অনেক চেষ্টা করা হয়েছে, আসবে না। সেটা আফগানিস্তানে যেভাবে আসবে, সব জায়গায় এভাবে আসবে, এটা জরুরি না। স্থান, কাল, পাত্র, প্রেক্ষাপট ভেদে পরিবর্তন আসতে পারে, কিন্তু পরিবর্তনটা বৈপ্লবিক হইতে হবে। এটা আপোষের কোনো পরিবর্তন হলে হবে না। এবং মূল বিষয়টা সিম্পল, কিছু ভূখণ্ডের উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তামকিন লাগবে, শাসন কর্তৃত্ব লাগবে। তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে। তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল কুদসকে মুক্ত করতে পারবেন। এটা হলো অ্যান্সার। এবং এই তামকিন অর্জনের কাজটা সব মুসলিম ভূখণ্ডে আপনি একসাথে করতে পারবেন না, কারণ সব মুসলিম ভূখণ্ডের অবস্থা এক না। আপনি চিন্তা করেন, বাংলাদেশে ইসলামী ইমারত হওয়া আর সিরিয়াতে ইসলামী ইমারত হওয়া কখনো একরকম না। বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে বা আল কুদসের মধ্যে 6টা দেশ আছে: জর্ডান, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং মোদির ভারত। আনরিয়েলিস্টিক, আপনি ওখান থেকে যেতে পারবেন না। কিন্তু সিরিয়ার সাথে ডিরেক্ট বর্ডার আছে। কাজেই এই বাস্তবতা বুঝতে হবে যে কোন জায়গায় ফোকাস করতে হবে, কোনভাবে কাজ করতে হবে। তবে মূল সমাধান ওই জায়গাতেই, যেটা আমি আবারও বলতেছি, আল কুদসের নিকটবর্তী মুসলিম ভূখণ্ডে তামকিন অর্জন করতে হবে, শাসন কর্তৃত্ব অর্জন করতে হবে। তারপর সেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল আকসার দরজায় গিয়ে পৌঁছাতে হবে। এটা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে ফ্যান্টাসি, আপনাদের অনেক কাছে মনে হতে পারে যে এটা অনেক কঠিন একটা সলিউশন, কিন্তু এটাই সবচেয়ে প্র্যাগম্যাটিক সলিউশন। এবং এটার উদাহরণ ইতিহাস থেকে আছে। আমি আবারও বলতেছি, উমর রাদিয়াল্লাহু আনহুর সময় চিন্তা করেন কিভাবে মুসলিমরা আল আকসা মুক্ত করছিল। প্রথমে মদিনার উপরে শাসন কর্তৃত্ব তামকিন, তারপর জাজিরাতুল আরবের উপরে, তারপর সিরিয়ার কিছু অঞ্চলে, তারপর আল আকসায়। সালাউদ্দিন আইয়ুবের সময় কিভাবে হয়েছে, সিরিয়ার কিছু অঞ্চলে, তারপর মিশরে, তারপর আল আকসায়। এভাবেই হয়েছে। এবং আপনি যদি বলেন যে এটা তো ঠিক আছে, অনেক আগে হয়েছে, বর্তমান সময়ে এভাবে হবে কিনা, বর্তমান সময়েও হবে। আপনার সামনে উদাহরণ আছে। ইরানের কথা চিন্তা করেন। ইরানের ব্যাপারে আমরা বলছি যে ইরানের মাধ্যমে এটার মুক্তি হবে না, ইরানের স্বার্থ আমাদের স্বার্থ এক না, ইত্যাদি। বাকি গত 1 বছরে কেউ যদি ইসরায়েলের সাথে কিছু লড়াই করে থাকে, 2-1টা গুলিও করে থাকে, এটা কে করছে? ইরানই তো করছে। তো এই যে প্রতিরোধ করার সামর্থ্য, এটা সেটা অর্জন করলো কিভাবে? তারা 3টা বা 4টা জায়গাকে ব্যবহার করে এটা করছে। একটা হলো তেহরান মানে ইরান, একটা হলো লেবাননে হিজবুল্লাহ বা হিজবুল শয়তান, একটা হলো ইয়েমেনে হুথিরা, আর একটা হলো ইরাকে তাদের যে মিলিশিয়াগুলো আছে আল বদর ব্রিগেড। এর মাধ্যমে তো তারা এটা করছে। তো এই শক্তিটা তারা তৈরি করছে কিভাবে? নিয়মতান্ত্রিক ভাবে করছে। আমাদের অনেক ভাই একই সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতির ফ্যান, আবার তারা ইরানেরও ফ্যান। এই জিনিসটা সায়েন্স আমি এখনো বুঝতে পারি নাই। ইরানের এই ক্ষমতাটা তৈরি হয়েছে কিভাবে? 79-এ একটা বিপ্লবের মাধ্যমে খোমেনি ক্ষমতায় আসছে। তারপর 80-র দশকে তারা লেবাননে গিয়ে IRGC, যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, ঠিক আছে, ইরানের যেটা, তারা গিয়ে লেবাননের যে শিয়া ফ্যাকশন গুলো ছিল সেগুলোকে একত্রিত করছে, তাদেরকে প্রশিক্ষণ দিছে, তাদেরকে ট্রেনিং দিছে। এইটা পরবর্তী থেকে হিজবুল্লাহতে পরিণত হয়েছে। এবং হিজবুল্লাহ কি কোনো নিয়মতান্ত্রিক দল? এটা একটা ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন। খুঁজে দেখেন ইয়েমেনে হুথিরা কিভাবে তৈরি হয়েছে। হুথিদেরকে গিয়ে অর্থ দিছে, প্রশিক্ষণ দিছে, অস্ত্র দিছে কারা? ইরান। হুথিরা কি ডেজিগনেটেড টেররিস্ট দল? সো এই বাস্তবতা আপনার চোখের সামনে আছে। এবং এটা কোনোটা কিন্তু নিয়মতান্ত্রিক মাধ্যমে হয় নাই। এরা শক্তির মাধ্যমে ক্ষমতায় আসছে, শক্তির মাধ্যমে জায়গা করে দিছে, এবং নিজেদের পলিটিক্যাল এজেন্ডা দিয়ে তারা করছে। আমি বলতেছি না রাফিদারের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত হবে, আমি আবারও ক্লিয়ার করতেছি। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে বর্তমান সময়েও এই প্রসেস কাজ করে, কিভাবে তামকিন অর্জনের পরে ধাপে ধাপে আপনি শক্তি অর্জন করতে পারবেন এবং এর প্রতিরোধ করার ক্যাপাসিটি অর্জন করতে পারবেন। এবং এটার আরো অনেক উদাহরণ আছে। বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে কিউবা টিকে নাই, বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে নর্থ কোরিয়া টিকে নাই, ল্যাটিন আমেরিকার বিভিন্ন রেজিম বিভিন্ন সময় টিকে ছিল না। উদাহরণ শিয়ারদের কাছ থেকে নেওয়ার দরকার নাই। আপনি পারস্য বিজেতা উমর ইবনে খাত্তাবের কাছ থেকে উদাহরণ নেন। আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামার গর্ব নুরুদ্দিন সিংহি, সালাউদ্দিন আইয়ুবের কাছ থেকে উদাহরণ নেন, সমস্যা নাই তো।
তারা সবাই কি করছে দেখেন, যে কথাটা আমি বলছি তারা সবাই এটাই করছে। তারা প্রথমে একটা জায়গায় তামকিন অর্জন করছেন, শাসন কর্তৃত্ব অর্জন করছেন, তারপর সামরিক শক্তি বৃদ্ধি করছেন, তারপর ধাপে ধাপে আল কুদস পর্যন্ত গেছেন জিহাদ করতে করতে। এটার বাইরে আর কোনো প্র্যাগম্যাটিক সলিউশন নাই। এটাই সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি, এটাই সবচেয়ে টাইম টেস্টেড পদ্ধতি, এটা হিস্টোরিক্যালি প্রুভেন পদ্ধতি, এটা শরিয়া সম্মত পদ্ধতি, এটা আকল সম্মত পদ্ধতি। এটা কঠিন পদ্ধতি, এটা রুক্ষ পদ্ধতি, বিপদ সংকল পদ্ধতি, কোনো ডাউট নাই, এটা সহজ পথ না। কিন্তু সহজ পথ নেওয়ার নাম তো ভাই বাস্তববাদী হওয়া না। বাস্তববাদী হলো যেটা করা প্রয়োজন সেটা করা। আপনি একটা গন্তব্যে যাবেন, একটা সহজ পথ, একটা কঠিন পথ, সহজ পথ আপনাকে আরেক জায়গায় নিয়ে যাবে, আপনার ওটা নিলে তো হইলো না। আমরা কিন্তু বাস্তববাদিতার নামে অতীতে অনেক পদ্ধতি গ্রহণ করছি, এখনো করে যাচ্ছি। এগুলো আমাদের কি দিছে ভাই? কি অর্জন দিছে আমাদের বলেন? জিল্লতি ছাড়া আমাদের কি অর্জন দিছে বলেন? এবং দিন থেকে আমরা সরে গেছি। আরো এক্সাম্পল দেখেন, চীনের কথা মনে করেন। চীন যে গ্লোবাল সুপার পাওয়ার হয়েছে কিভাবে হয়েছে ভাই? লিবারাল ডেমোক্রেসি মেনে হয়েছে, মানবাধিকার মেনে হয়েছে। একটা ভায়োলেন্ট রেভলিউশনের মাধ্যমে চাইনিজ কমিউনিস্ট পার্টি শাসন কর্তৃত্ব অর্জন করছে, তামকিন অর্জন করছে। তারপর একটা ওয়ান পার্টি স্টেট বানাইছে, ব্রুটালি শক্ত হাতে শাসন করছে, আজকে সে আমেরিকার কন্টেন্ডার হয়েছে। এটা বাস্তবতা ভাই। চীন, তারা কি বিশ্বাস করতে যে জনগণ সব ক্ষমতার উৎস? চীনের বিপ্লবের যাকে স্থপতি বলা হয় মাও সেতুং, তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হলো বন্দুকের নল ক্ষমতার উৎস। পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ দ্য গান। এটা বাস্তবতা। এই বাস্তবতা, পলিটিক্যাল পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ দ্য গান, এটা দুনিয়ার বাস্তবতা। আপনি বাস্তবতা বুঝার পরে বাস্তবসম্মত পলিসি নিতে পারেন। এবং আপনাকে ওই যেটা বলছিলাম, এই পলিসি আপনার নিতে হবে বাস্তবতার নিরিখে, শরিয়ার আলোকে এবং নিজের সামর্থ্য অনুসারে, এবং আপনার শত্রুকে আপনার চিনতে হবে। আমরা শুরুতে হরমুজানের কথা বলছিলাম। মুসলিমদের শত্রুদের তুলনা হলো পাখির মতো। পাখির দুটা ডানা, দুটা পা, একটা মাথা। আজকে 1400 বছর পর্যন্ত যে ডানা একটা ভেঙে ফেলবেন আর একটা ডানা থেকে যাবে, দুটা ডানা ভেঙে ফেলবেন, পা থেকে যাবে, মাথা কেটে ফেলবেন, পাখি শেষ। রাইট? আজকে 1400 বছর পরে বাস্তবতা কি? মুসলিমদের শত্রুদের অবস্থা একটা পাখির মতো। এক ডানা নেটো, এক ডানা ইসরায়েল, দুই পা হলো এই আরব বিশ্বের শাসকেরা, মাথাকে আমেরিকা। ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সমর্থন কে দেয়? আমেরিকা। ইসরায়েলকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সমর্থন কে দেয়? ইসরায়েলকে সবচেয়ে বেশি রাজনৈতিক সমর্থন কে দেয়? বারবার জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ভেটো কে দেয়? এই শাসকদের মসনদ কে টিকায় রাখেন? কাজেই আমেরিকাকে রাজি খুশি রেখে, আমেরিকার মনের মতো করে, আমেরিকার বানানো ছকে খেলে, তাদের ঠিক করার নিয়ম মেনে কোনোদিন পর আলকুস মুক্ত হবে না। এটা পসিবল না। আপনার আমেরিকার কথা চিন্তা করেন, গত 1 বছর ধরে তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটতেছে সেগুলোর কথা চিন্তা করেন। আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন, হাফেজ। আপনারা ভিডিও দেখছেন, রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে। সেটার নাম ছিল শাবান, কোরআনে হাফেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছিল। আপনারা রুহ রিমের কথা চিন্তা করেন, ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে, মারা গেছে, তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রিম রুহ। তার কথা চিন্তা করেন, তাদের কষ্টের কথা চিন্তা করেন। আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য, ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে। সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে, বাবা তুমি এটা নিয়ে যাও। আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে, কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে, বুঝে না তো, আটা আনতে গেছে, এসে দেখে সবাই মারা গেছে। আপনি হিন্দ রাজাবের কথা চিন্তা করেন, 6 বছর বয়সী মেয়ে। ওরা গাজা থেকে পালায় যাওয়ার চেষ্টা করতেছিল 7 জন পুরা ফ্যামিলিতে। ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে, গুলি করছে, সবাই মারা গেছে, ও বেঁচে আছে। তখন রেড ক্রিসেন্টে ফোন করছে, অডিও কলটা ইউটিউবে আছে, আপনারা শুনতে পারবেন। ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও, আমার খুব ভয় লাগতেছে। ও সব পাশে সবাই মারা গেছে, বাবা মা সবাই মারা গেছে, 6 বছর বয়সী একটা মেয়ে। এবং শেষ পর্যন্ত 12 দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে, দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি, আর ওর আশেপাশে যে প্যারামেডিক গুলা ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে, তাদেরকে মেরে ফেলছে ইসরায়েলিরা। ওই 3 বোনের কথা চিন্তা করেন, 3 বোন, 3টা ছবি। প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে, 3 বোন সেলফি তুলছে হাসি খুশি। পরের ছবিটা হলো যুদ্ধের সময়, 2 বোন, পেছনে ধ্বংসস্তূপ, 1 বোন মারা গেছে। পরের ছবি, 1 বোন, তার হাতে একটা বড় পলিথিন, গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না, কালো রঙের বড় পলিথিন, ওরকম বড় পলিথিন। পলিথিনে কি? তার বোনের ডেড বডি, পুরো বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি। গাজায় একটা হসপিটাল আছে খান ইউনুস, খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে, 10-11 বছর বয়স। ওর কাছে একটা ব্যাকপ্যাক, ওখান থেকে রক্ত পড়তেছে। আল জাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে তোমার এখানে রক্ত পড়তেছে কেন, তোমার ব্যাগে কি? বলছে আমার ভাই।
বাচ্চারা, ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা 5 বছর বয়সী বাচ্চার ডেড বডি, পুরা বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন বডি। আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গেছে, যে তার পুরা ফ্যামিলি মারা গেছে, সে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও, আমি দাফন কি করব। তাকে 3টা পলিথিন দিছে, কারণ ডেড বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব, 3টা পলিথিন দিছে। আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন, বিল্ডিং ধসে পড়ছে, খুলি ফেটে গেছে, কোটর থেকে চোখ বের হয়ে আসছে, এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে। এদের কষ্টের কথা চিন্তা করেন। এই কষ্ট শুধু তাদের, কষ্ট আমাদের না। আমরা না এক উম্মা, এক উম্মা এক দেহের মতো, এরকম না? আমাদের স্পর্শ করে না ওই কষ্ট। এদের কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট? আমাদের যে কষ্ট ওটা কি এর চেয়ে বেশি কষ্ট? যদি এটা বেশি কষ্ট মনে হয়, তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি, এটা শোনেন। ওই দিনের কথা মনে করেন যেদিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে। ইদা দুক্কাতিল আরদু আরদান দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম। পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বালির মতো হয়ে যাবে। আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধভাবে, এবং জাহান্নামকে আপনার সামনে আনা হবে। ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আমাদেরকে প্রশ্ন করবেন, কি জবাব দিবেন? আল্লাহকে বলেন, আল্লাহ ওই দিন যেভাবে আযাব দিবেন ওভাবে আর কেউ দেয়া নাই। আল্লাহ ওই দিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাঁধে নাই। কি বলবেন আল্লাহকে তখন? আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে, আপনি কি জবাব দিবেন বলেন? এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট হবে সেটা বেশি? এত কিছুর পরও দেখেন আল কুদসের মানুষ ঈমান, ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে। একজন বৃদ্ধা বলতেছে, আমাদের জান, মাল, সন্তান সবকিছু আল্লাহর জন্য কোরবান। মৃত্যু যদি আল কুদসের জন্য হয় তাহলে এটা সুন্দর মৃত্যু, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব। এটা সস্তা কিছু না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ওয়াল মিরাজের জায়গা। আমরা বাইতুল মাকদিসের অধিবাসীরা প্রস্তুতি আছি, কুরবানি করার জন্য প্রস্তুতি আছে, যত কুরবানি লাগে আমরা করব। ওই বাবার কথা চিন্তা করেন, হাসপাতালে একই দিনে 2 বাচ্চা মারা গেছে, 2 ছেলে মারা গেছে। উনি বলতেছেন আলহামদুলিল্লাহ, এটা জিহাদের ভূমি, এটা রিবাতের ভূমি, আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য। আল্লাহ আমাদের খালেক, উনি আমাদের তৈরি করছেন, উনি আমাদের পাঠাইছেন, উনি নিয়ে যাবেন, ওনার যা খুশি উনি করবেন, আমরা এটাতে খুশি, আমরা এটার উপর সবর করব। বান্দা যখন বিপদের মধ্যে পড়ে, উলামায়ে কেরাম হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন, অথবা তাকে পরিশুদ্ধ করেন, কারণ আল্লাহ তাকে আখিরাতে বড় পুরস্কার দিতে চান। আমি মনে করি আমাদের গাজার ভাই বোনদের সাথে, ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টাই হইতেছে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস আলার জন্য প্রস্তুত করতেছেন। আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। লক্ষের উপরে শহীদ, আলহামদুলিল্লাহ, এটা উম্মতে মুহাম্মদের গর্ব। আমাদের মৃতরা জান্নাতে ইনশাআল্লাহ, ওদের মৃতরা জাহান্নামে। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাহুম। ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়ায় বলতেছেন, আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখানে পর্যন্ত থাকবো। এই ভূখণ্ড বরকতময়, এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময়। আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না, আমরা আল্লাহর দিন থেকে নড়বো না। আমরা অটল পাহাড়ের মতো, আমরা উজ্জ্বল তারার মতো। আমি বলবো যে হ্যাঁ, পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ঈমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো। পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতের ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো। এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ। পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম। পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয়। ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে, সে বলতেছে, ইংলিশে বলতেছে, আমেরিকান জিও, সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি, আমরা গাজাকে প্রস্তুত করতেছি, কারণ আমাদের রাজা আসবে, আমাদের মাসিহ আসবে, আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি, আমরা 3য় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি। তাদের মাসিহকে আল মাসিহ আদ-দাজ্জাল। বনী ইসরাইল মসজিদ আল আকসার সামনে নাচতেছে, উল্লাস করতেছে, স্লোগান দিচ্ছে, তারা বলতেছে মুহাম্মদ মারা গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এটা কি অবস্থা ভাই? এই জিনিসটা মানা সহজ নাকি আল কুদসের জন্য ফাইট করা সহজ? এই পথটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে। কোন পথটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ঈমানের অবস্থাটা আসলে কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, আমি হাদিসের তরজমা বলতেছি,
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে, গরুর লেজ আঁকড়ে ধরবে, কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপায় দিবে। সাদাকা রাসূলুল্লাহ। এর চেয়ে বড় লাঞ্ছনা আর এর চেয়ে বড় অপমান কি আছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দিনে ফেরত আসো। সুনান আবু দাউদ। আল কুদস জিহাদের মাধ্যমে মুক্ত হবে, কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না। আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না। জিহাদের দরজা খুলতে হবে তাওহীদ আর হাদিদের শক্তি দিয়ে, খুলতে হবে না, ভাঙতে হবে। এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আল কুদস পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানো রাস্তা তৈরি করে দিবে, যে ভাই আমি আল কুদসে গিয়ে জিহাদ করবো। না, আপনার রক্ত, আপনার হাড়, আপনার মাংস, লাশের শাড়ি, খুলির পাহাড় পার হয়ে আপনার আল আকসা যাইতে হবে। এটা ছাড়া আর কোনো অপশন নাই। আল কুদসের দাম অনেক বেশি, এটা সস্তা না। বাইতুল মাকদিসের মানুষরা বলে দিছে, আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন, আমরা প্রস্তুত আছি। এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো, যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন, ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন, তারপর আপনি আমাদেরকে আল আকসা দেন, তখন আল কুদস আপনি মুক্ত করতে পারবেন। আগ পর্যন্ত পাবেন না। আল কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত। আল কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত। মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা আল কুদসকে মুক্ত করার প্রক্রিয়ায় শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল কুদসকে মুক্ত করার। আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন। আল্লাহ আমাদের মসজিদ আল আকসাতে সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন। আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদের বনু কুরাইযার মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদেরকে বনু কুরাইযার মতো একটা দিন দেখান। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের নিফাক দূর করে দেন। আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি গাজ্জা। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি বিলাদিশ শাম। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফিল ইয়ামান। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফিস সুমাল। আল্লাহুম্মা মানসুরুল মুজাহিদিন ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক। আল্লাহুম্মা ফাশহাদ। এই বক্তব্য যদি ভালো কিছু থাকে এটা আল্লাহর পক্ষ থেকে, যা কিছু খারাপ, যা কিছু ভুল এটা আমারও শয়তানের পক্ষ থেকে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।